কেমন আছো? বকুল, লীনা, এরা কেমন? ভালো। হ্যালো গাইজ, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসের একটি মাইল ফলক নাটক নিয়ে। হুমায়ূন আহমেদের অবিস্মরণীয় ধারাবাহিক কোথাও কেউ নেই। ৯০-এর দশকের শুরুতে প্রচারিত এই নাটকটি শুধু একটি জনপ্রিয় সিরিয়ালই ছিল না, এটি ছিল পুরো জাতির জন্য একটি আবেগময় অভিজ্ঞতা, যা প্রমাণ করেছিল স্থানীয় গল্পের অসাধারণ ক্ষমতা। এটি দেখায় কিভাবে একজন সৎ কিন্তু প্রথাগত সমাজ বহির্ভূত মানুষ সহজেই বিশ্বাসঘাতকতা এবং ব্যবস্থার শিকার হতে পারে। নাটকের আবেগীয় কেন্দ্রবিন্দু হলেন মুনা। সুবর্ণা মুস্তাফা অভিনীত এই স্বাধীনচেতা কর্মজীবী নারী ধীরে ধীরে বাকের ভাইয়ের ভেতরের ভালো মানুষটিকে বুঝতে পারেন। তার নিঃস্বার্থ ভালোবাসা এবং শেষ মুহূর্ত পর্যন্ত বাকের ভাইয়ের পাশে থাকার চেষ্টা দর্শকদের হৃদয় বিদীর্ণ করে। তবে নাটকের সবচেয়ে বড় প্রভাব ছিল এর শেষ পরিণতি। যখন মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বাকের ভাইয়ের মৃত্যুদণ্ড হয়, তখন পুরো বাংলাদেশে অভূতপূর্ব জনবিক্ষোভ হয়েছিল। মানুষ রাস্তায় নেমে এসেছিল, বহু চিঠি লেখা হয়েছিল, এমনকি তৎকালীন প্রধানমন্ত্রীও নাকি লেখককে ফোন করে গল্পের শেষ পরিবর্তন করার অনুরোধ করেছিলেন। কিন্তু হুমায়ূন আহমেদ তার সিদ্ধান্তে অটল থাকেন, দেখিয়ে দেন যে এই পৃথিবীতে কখনো কখনো ন্যায় বিচার পরাজিত হয়। শেষের দৃশ্যগুলো হৃদয় বিদারক, যা সিরিজের শিরোনামকে সার্থক করে তোলে। যে মানুষটি সকলের জন্য লড়েছিলেন, শেষ পর্যন্ত তার পাশে কোথাও কেউ নেই। কোথাও কেউ নেই হলো সাহিত্য, পরিচালনা এবং অভিনয়ের এক মাস্টারপিস। এটি এমন একটি নাটক যা প্রজন্মের পর প্রজন্ম পেরিয়েও প্রাসঙ্গিক, যা কেবল বিনোদন দেয় না, বরং সমাজ, বিচার ব্যবস্থা এবং এক সরল ত্রুটিপূর্ণ নায়কের প্রতি মানুষের ভালোবাসার এক শক্তিশালী করুণ চিত্র ফুটিয়ে তোলে। যদি এখনও নাটকটি না দেখে থাকেন, তাহলে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনার দেখা বাকি। এটি অবশ্যই দেখা উচিত।